দ্বাদশ শ্রেণীর ছাত্রদের স্বাগত। আজকের টপিক মাল্টিপ্লেক্সার। এটা কম্বিনেশন সার্কিটের অন্তর্গত একটা টপিক। এই মাল্টিপ্লেক্সার সম্বন্ধে আমরা মাল্টিপ্লেক্সার কী সেটা আমরা জানব, তারপরে ব্লক ডায়াগ্রাম, তারপরে তার ট্রুথ টেবিল এবং সর্বশেষে তার লজিক ডায়াগ্রাম আমরা জানব। প্রথমেই মাল্টিপ্লেক্সার কি কাজ করে। কম্পিউটার নেটওয়ার্কে মাল্টিপ্লেক্সিং বলে একটা বিষয় আছে। সেই মাল্টিপ্লেক্সিংকে রূপদান করতে গেলে যেটা লাগে সেটাই হচ্ছে মাল্টিপ্লেক্সার। উদাহরণস্বরূপ আমি বলতে পারি সেটা হচ্ছে একটা টাওয়ারের এগেনস্টে অনেকজন মোবাইলে কথা বলে। তাহলে অর্থাৎ এন সংখ্যক মোবাইল বা টেলিফোন একটা টাওয়ারে কাজ করছে, কিন্তু টাওয়ার থেকে যে কমিউনিকেশনগুলো হয় তার পাথ তো একটাই, অর্থাৎ এন সংখ্যক মোবাইল বা টেলিফোন থেকে একটা চ্যানেলে ডিভাইড করা হচ্ছে টোটাল কথাটাকে। এই টেকনিকটাই মাল্টিপ্লেক্সিং নামে পরিচিত। যে ডিভাইসের মাধ্যমে কাজটা করা যায় সেটাই হচ্ছে মাল্টিপ্লেক্সার। তাহলে এর ব্লক ডায়াগ্রাম কী হবে? ব্লক ডায়াগ্রাম মাল্টিপ্লেক্সারের জেনারেল ব্লক ডায়াগ্রাম যদি আমরা আঁকি তাতে করে দেখতে পাবো এদিকে থাকে এন সংখ্যক ইনপুট লাইন, নাম দিতে পারি I0, I1, IN-1। একটা মাত্র আউটপুট, সেটাই বললাম, এন সংখ্যক এদিকে থাকে এন সংখ্যক, আর এদিকে থাকে অনলি একটা। তাহলে মার্কস N×1। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা থাকে সেটা হচ্ছে এম সংখ্যক সিলেকশন লাইন। তাহলে আমাদের সিলেকশন লাইন কটা থাকে? এম সংখ্যক। তাহলে S0, S1, SM-1, যেখানে n = 2m। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষার সময় বহুবার দেয় যে সিলেকশন লাইনের সঙ্গে ইনপুট লাইনের সম্পর্ক। তাহলে আমরা দেখতে পাচ্ছি এন সংখ্যক ইনপুট লাইন থাকছে, একটা মাত্র আউটপুট থাকছে, আর মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সিলেকশন লাইন। সিলেকশন লাইনের প্রয়োজনীয়তা কী না, এই যে I0 থেকে IN-1 ইনপুটগুলো আছে এর মধ্য থেকে যে কোনো একটা আউটপুটে যাবে। কোনটা আউটপুটে যাবে সেটা নির্ধারিত করে সিলেকশন লাইন। সেটা আমরা দেখব কখন কোনটা আউটপুটে যাচ্ছে। তাহলে সব থেকে ছোট যেটা মার্কস হবে সেটা হচ্ছে 2×1 মার্কস। তাহলে তার ব্লক ডায়াগ্রাম কেমন হবে? 2×1 মানে এদিকে থাকবে দুটো, আউটপুট তো সর্বদা একটা, আমরা ভিতরে লিখব মার্কস 2×1। সিলেকশন লাইন থাকবে একটা, তাহলে I0, I1, Y। এরপরে যেটা আমরা জানবো সেটা হচ্ছে ট্রুথ টেবিল। ডিপেন্ড করবে কার ওপরে? সিলেকশন লাইনের ওপরে। তাহলে 0, 1 সিলেকশন লাইন, তাহলে হচ্ছে আউটপুট Y। যখন এসের মান 0 তখন কে আউটপুটে যাবে না, 0 পজিশনে যে কানেক্ট আছে, 0 পজিশনে কে কানেক্ট আছে? I0, তাহলে I0 আউটপুটে যাবে। যখন এসের মান 1 তখন 1 পজিশনে কে কানেক্ট আছে? I1, তার মানে I1 আউটপুটে যাবে। তাহলে এর সার্কিট ডায়াগ্রাম আঁকতে গেলে আউটপুট এক্সপ্রেশন মাস্ট। তাহলে Y = কী হবে না, S কমপ্লিমেন্ট, 0 থাকলে কমপ্লিমেন্ট হয়, ডট I0 প্লাস S.I1। এবারে সেটা হচ্ছে লজিক ডায়াগ্রাম বা সার্কিট ডায়াগ্রাম। লজিক ডায়াগ্রাম বা সার্কিট ডায়াগ্রাম আঁকতে গেলে আমরা চেষ্টা করব সেটা হচ্ছে একটা বক্স আঁকার।
সেই বক্সের মধ্যে কারুকার্যগুলো থাকবে, অর্থাৎ মানে আমাদের যে সমস্ত কাজগুলো আছে সেগুলো থাকবে। তাহলে এখানে ইনপুট কী কী আছে? I0, I1 আর S। এদিকে আউটপুট আছে y ইকুয়াল টু S কমপ্লিমেন্ট ডট I0 প্লাস S ডট I1, অর্থাৎ দুটো ডট মানে দুটো অ্যান্ড গেট লাগবে। তাহলে একটা অ্যান্ড গেট, দুটো অ্যান্ড গেট লাগবে। তারপরে মাঝে প্লাস চিহ্ন আছে, তার মানে কি লাগবে? একটা অর গেট লাগবে। তাহলে আমরা প্রথমে I0কে কানেক্ট করব প্রথমটাতে, আর দ্বিতীয়টাতে I1কে কানেক্ট করতে হবে। আর এসটা এখানে আমাদের ডাইরেক্ট কানেক্ট হচ্ছে, আর এইটাতে আমাদের কী হবে? এসটা কমপ্লিমেন্ট করে কানেক্ট হবে। তাহলেই কাজ শেষ। আর যেখান থেকে বেরিয়েছে সেই জায়গাগুলো একটু মোটা করে দিতে হবে। এই হচ্ছে আমার সার্কিট ডায়াগ্রাম 4x1 মার্কসের। তাহলে আমাদের এইটা এখানে জোড়াটা বাকি আছে, এটা আমি জুড়ে দেব, তাহলেই কাজ কমপ্লিট। অর্থাৎ আমরা কি দেখতে পেলাম যে I0 আর I1, I0 প্রথম অ্যান্ড গেটটাতে কানেক্ট হয়েছে, সেকেন্ড অ্যান্ড গেটটাতে I1 কানেক্ট হয়েছে, এসটা এখানে কমপ্লিমেন্ট করে প্রবেশ করানো হয়েছে, এটাতে ডাইরেক্ট ঢোকানো হয়েছে, এখানে একটা অর গেট প্রবেশ ব্যবহার করা হয়েছে। তাহলেই আমাদের 2x1 মার্কসের আমাদের লজিক ডায়াগ্রামটা সম্পন্ন করতে পারলাম। এরপরে আমাদের যেটা সেটা হচ্ছে 4x1, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটাই অ্যাকচুয়ালি সিলেবাসে আসে, মানে পরীক্ষার সময় আসে। 4x1 মার্কস। তো 4x1 মার্কস জানতে গেলে প্রথমেই আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে 4x1 মার্কসের ব্লক ডায়াগ্রাম। তাহলে অর্থাৎ এদিকে কটা থাকবে? 4টে ইনপুট লাইন থাকবে, দুটো সিলেকশন লাইন S0 আর S1, I0, I1, I2, I3, একটাই মাত্র আউটপুট Y, মাঝে লিখব মার্কস 4x1। তাহলে এই যে মার্কসের ব্লক ডায়াগ্রাম আমাদের হয়ে গেল। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ট্রুথ টেবিল। তো S0 আর S1 আমরা লিখব, এই ফর্মটাই মেনটেন করব যে ফর্মে আছে। এখানে S0, এখানে S1, তাহলে প্রথমে S1 আছে, তাহলে S1টাকে প্রথমে লিখব, লাস্টে S0 আছে, S0কে সেরকমভাবেই লিখব। এর পরিবর্তন করলে কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। তো আমরা জানি যে যদি দুটো ভেরিয়েবল থাকে তাহলে কটা রো হয়? 4টে রো হয় ট্রুথ টেবিলে। তাহলে সেই মানগুলো কি হয়? 0 0 0 1 1 0 1 1। তো 0 0 ডেসিমেল ভ্যালু হচ্ছে 0, অর্থাৎ 0 পজিশনে কে কানেক্ট আছে? I0, তাহলে I0টা আউটপুটে যাবে। 0 1 এর ডেসিমেল ভ্যালু 1, তাহলে এখানে 1টা, তাহলে অর্থাৎ I1 আউটপুটে যাবে। তারপরে হচ্ছে 1 0 মানে I2, 1 1 মানে I3 আউটপুটে যাবে। এরপরে যেটা আমাদের সেটা হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশন বা আউটপুট এক্সপ্রেশন। আউটপুট এক্সপ্রেশন কী হবে? S1 কমপ্লিমেন্ট S0 কমপ্লিমেন্ট I0, কারণ 0 থাকলেই কমপ্লিমেন্ট হয়। S1 কমপ্লিমেন্ট S0 I1 প্লাস S1 ডট S0 কমপ্লিমেন্ট ডট I2, লাস্টেরটা S1 S0 I3। মনে রাখতে হবে 0 থাকলে কমপ্লিমেন্ট হবে, আর 0 না থাকলে কমপ্লিমেন্ট হবে না। এরপর আমাদের কি কাজ? লজিক ডায়াগ্রাম। তো লজিক ডায়াগ্রাম আঁকতে গেলে প্রথমেই বলেছি যে একটা বড় পারা বক্স এঁকে নেব আমরা, এটা নিজেদের সুবিধার্থে। এখানে কটা ইনপুট লাইন আছে? 4টে। দেখো এখানে I0, I1, I2, I3 4টে আছে ইনপুট, আর দুটো সিলেকশন লাইন। তো যাই হোক, এখানে আমাদের অ্যান্ড গেট কটা ব্যবহার করতে হবে? অ্যান্ড গেট ব্যবহার করতে হবে, বলো কটা? 4টে। তাহলে এখানে আমরা কটা অ্যান্ড গেট ব্যবহার করব? একটা, দুটো,
তিনটে, মোট চারটে। এবং তারপর এখানে প্লাস চিহ্ন আছে, তার মানে এখানে একটা অর গেট ব্যবহার করতে হবে। এটা হয়ে গেল ওয়াই। এবারে আমরা এখানে এইগুলো কানেক্ট করে দেব। চারটে অ্যান্ড গেটে আমরা প্রথমটাতে I0, তারপরেরটাতে I1, তারপরেরটাতে I2, আর লাস্টেরটাতে I3 কানেক্ট করে দেবো। তাহলে I0, I1, I2, I3। বাকি পড়ে আছে দুটো, S0 আর S1। S0কেও কমপ্লিমেন্ট করতে হবে আমাদের, S0কেও কমপ্লিমেন্ট করতে হবে, আর S1কেও কমপ্লিমেন্ট করতে হবে। S0 কমপ্লিমেন্টগুলো প্রথমে আমরা কানেক্ট করে দেবো। S0 কমপ্লিমেন্ট কোথায় কোথায় কানেক্ট আছে না, যদি আমরা নাম্বারিং করি 1 2 3 4, তাহলে দেখো দেখতে পাচ্ছি 1 নাম্বারটা আর 3 নাম্বারটা 1 2 3 4, 1 2 3 4, তাহলে 1 আর 3-এতে কানেক্ট হয়েছে S0 কমপ্লিমেন্ট। তাহলে আমরা এই S0 কমপ্লিমেন্টটাকে তুলব। S0 কমপ্লিমেন্ট মানে হচ্ছে এইটা। সেখানে আমরা কি করব, 1 আর 3 নাম্বারটাতে, 1 মানে হচ্ছে এইটা, আর 3 মানে হচ্ছে এইটা কানেক্ট করব। তাহলে আমাদের S0 কমপ্লিমেন্টের কাজ শেষ। এবারে যেটা করব S0 কোথায় কোথায় দেখতে পাচ্ছি, এই জায়গাটা আর এই জায়গাটা, তার মানে 2 আর 4। তাহলে S0টাকে আমরা তুলব। S0 মানে হচ্ছে এইটা, একটু এখানে করব। তাহলে এইটা হয়ে গেল S0। S0 এখানে কানেক্ট করব, 2 নাম্বারে কানেক্ট করলাম, আর 4 নাম্বারে কানেক্ট করব। তাহলে 4 নাম্বার মানে হচ্ছে এখানে, তো 4 নাম্বারে আমরা কানেক্ট করে দিলাম। হলো। এরপরে আমরা S1 এ কমপ্লিমেন্ট কোথায় কোথায় কানেক্ট আছে, S1 কমপ্লিমেন্ট এখানে কানেক্ট আছে, আর পরেরটাতে মানে 1 আর 2-এতে কানেক্ট আছে। তাহলে S1 কমপ্লিমেন্টটাকে আমি সম্পূর্ণ তুলব, দিয়ে 1-এতে কানেক্ট করব আর 2-এতে কানেক্ট করব, হয়ে গেল। আর S1টা কোথায় কোথায় আছে, বাদ বাকি দুটো, তাহলে এখান থেকে তুলব, এখানে আসবে, তাহলে এখানে তুললাম, 3-এতে আর 4-এতে, তাই না? তাহলে 4 মানে হচ্ছে এইটা, তাহলে এখান থেকে নিয়ে এখানে কানেক্ট করব, কাজ কমপ্লিট। এই হচ্ছে 4x1 মার্কসের লজিক ডায়াগ্রাম। একটু ধীরে ধীরে করব, তাহলেই হবে, এর বেশি আর কিছু নয়। এরপরে যেটা 8x1 মার্কসের লজিক ডায়াগ্রাম, মানে 8x1 মার্কস। স্বভাবতই 8x1 যদি হয় তাহলে তার ছবিটা কীরকম দাঁড়াবে, ব্লক ডায়াগ্রাম, মার্কস মাঝে লিখব মার্কস 8x1, 3টে সিলেকশন লাইন S0 S1 S2 Y, আর এখানে ইনপুট লাইন কটা থাকবে বলো, 8টা, মোট 8টা। তার মানে I0 I1 I2 I3 I4 এরকম করে করে কতদূর থাকবে, I7 অবধি থাকবে। এরপরে যেটা কাজ সেটা হচ্ছে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল অনেকটাই বড় হবে, কারণ এখানে 3টে সিলেকশন লাইন আছে। তার মানে মোট কটা রো হবে বলো, 2-এর কিউব সমান হচ্ছে 8টা। তাহলে 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1, এই মোট 8টা। এখানে Y,
তার মানে 000 ডেসিমেল ভ্যালু 0, তার মানে I0 এখানে 0 পজিশনে কে কানেক্ট আছে I0, 1 পজিশনে I1 আর 7 পজিশনে I7, তার মানে I0 I1 I2 I3 I4 I5 I6 I7। সিলেবাসে তোমাদের এই 8x1 পর্যন্ত করলেই হবে। এবারে যেটা সেটা হচ্ছে y, তাহলে y ইকুয়ালস টু কী হবে, 0 থাকলে কমপ্লিমেন্ট হয়, তার মানে S2 S1 S0 সবগুলি কমপ্লিমেন্ট হবে ডট I0 প্লাস S2 কমপ্লিমেন্ট S1 কমপ্লিমেন্ট S0 ডট I2 প্লাস S2 কমপ্লিমেন্ট S1 S0 কমপ্লিমেন্ট I3 প্লাস S2 কমপ্লিমেন্ট S1 S0 I4 প্লাস জিরো, এটা ভুল হয়েছে একটু, 0 1, এটা হচ্ছে 2, এটা একটু 3, তার মানে এবার I4 S2 S1 কমপ্লিমেন্ট S0 কমপ্লিমেন্ট I4 প্লাস S2 S1 কমপ্লিমেন্ট S0 I5, সর্বদা মনে রাখবে 0 থাকলেই কমপ্লিমেন্ট হবে, S2 S1 S0 কমপ্লিমেন্ট I6 আর লাস্টে সবগুলোতেই 1 আছে, তাহলে কোনোটাই কমপ্লিমেন্ট হবে না I7। তাহলে কি পেলাম, 0 আছে যেখানে সেখানে কমপ্লিমেন্ট লিখব, তাহলে প্রথমটাতে I0 সবগুলোই 0 কমপ্লিমেন্ট হবে, দ্বিতীয়টাতে 0 আছে S1 আর S2, তাহলে এই দুটোর মাথায় কমপ্লিমেন্ট, S0 মাথায় কমপ্লিমেন্ট নেই ডট I1, তারপরটা হচ্ছে S2 কমপ্লিমেন্ট S1 S0 কমপ্লিমেন্ট ডট I2, I3 হচ্ছে S2 কমপ্লিমেন্ট S1 S0, I4 হচ্ছে S2 জায়গায় 1 আছে, তার মানে S2টা কমপ্লিমেন্ট হবে না, আর S1 S0তে 0 আছে, তার মানে কমপ্লিমেন্ট হবে ডট I4, I5-এ 0 আছে S1-এ, তাহলে S1টা কমপ্লিমেন্ট হবে, বাদবাকি কোনোটাই কমপ্লিমেন্ট হবে না, I6-এর ক্ষেত্রে S1 S2তে 1 আছে, তাহলে কমপ্লিমেন্ট হবে না, S0তে কমপ্লিমেন্ট হবে, আর লাস্টেরটাতে কোনো কমপ্লিমেন্ট হবে না, কারণ এখানে সবগুলোই 1 আছে। লজিক ডায়াগ্রামটা তোমরা সুন্দর করে এঁকে নেবে বাড়িতে, একটু বড় হবে, একটু নয় অনেকটাই বড় হবে, বাড়িতে তোমরা এটা এঁকে নেবে, তাহলেই হবে এবং কাজটা করে আমাকে পাঠাবে, ঠিক আছে। এই কাজটা তো মোটামুটি বিশেষ কোনো ব্যাপার নয়, এই যে কাজটা, এই কাজটা ওই বক্স করে আমাদের যে এই কাজগুলো ক্লাস 11-এ হয়েছিল, কি করে সার্কিট ডায়াগ্রাম বা লজিক ডায়াগ্রাম আঁকতে হয় সেটা আমরা জানি, সেই রকম মতোই মোটামুটি করব। একটু সিনপসিসটা বলে দিই, এখানে ডট আছে কটা, 1 2 3 4 5 6 7 8টা, অর্থাৎ অ্যান্ড গেট লাগবে 8টা, 8টা অ্যান্ড গেটটাতে প্রথম 1 নাম্বারটাতে, এটাতে আমরা 1 নাম্বার ধরবো, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, 1 নম্বরে I0, 2 নম্বরে I1, 3 নম্বরে I2, 4 নম্বরে I3, তারপরে I4, তারপরে I5, I6, I7, এরকমভাবে কানেক্ট করব। 8টাতে I0 I1 I2 এগুলো প্রত্যেকটাই অ্যান্ড গেটে কানেক্ট করে দেব। তারপরে যেটা কাজ S0 S1 S2, এটাই ভাইটাল কাজ, এগুলোকে কানেক্ট করা। আর যেটা করব, মাঝে প্লাস চিহ্ন আছে, তাহলে একটা অর গেট লাগবে, অর্থাৎ এই 8টা অ্যান্ড গেটের আউটপুটগুলো একটা অর গেটে কানেক্ট করে আউটপুট বের করে দেবো। আর যেটা মূল কাজ সেটা হচ্ছে এইগুলোর কমপ্লিমেন্ট বা কমপ্লিমেন্ট ছাড়াগুলোকে দেখে দেখে কানেক্ট করব, ব্যাস, তাহলেই আমাদের কাজ কমপ্লিট হবে। তোমরা বাড়িতে চেষ্টা করবে এটা, তারপরে আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপ করবে। আজ এ পর্যন্তই, পরের দিন আমরা ডিমার্কস সম্বন্ধে জানবো, অর্থাৎ ডিমাল্টিপ্লেক্সার, অর্থাৎ এন সংখ্যক মোবাইল তো একটা চ্যানেলে ডিভাইড হলো, এরপরে যেটা গ্রাহক টাওয়ার, সেখানে কি হবে, একটা চ্যানেল থেকে এন সংখ্যক মোবাইলে ডিভাইড হবে, সেই কাজ, অর্থাৎ ডিমার্কস আর মার্কস একে অপরের বিপরীত কাজ করে, সেটা আমরা পরের দিন জানবো। তোমরা বাড়িতে থাকো, ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, সুস্থ থাকো। আজ এ পর্যন্ত।